এই ছেলেটার বাবা কোটিপতি, তার টাকা পয়সার কোনো অভাবই নেই। ছোটবেলা থেকে সে তার ছেলেকে অনেক আদর যত্ন দিয়ে বড় করেছে। একদিন সে ভাবে এইভাবে আদর যত্ন দিয়ে বড় করতে থাকলে হয়তো তার ছেলে ঠিকঠাক মানুষই হবে না। যাতেই ছেলেটা বড় হয়ে টাকার মূল্য বুঝে তাদের এই বড় বিজনেসটাকে ধরতে পারে, যার কারণে সে তাকে অন্যভাবে বড় করার সিদ্ধান্ত নেয়। সে তার এই বড় লোকই সবকিছু ছেড়ে একটা বস্তিতে চলে যায়। অনেক গরিব ভাবে তারা বসবাস করা শুরু করে। একটা প্রফেশনাল শিক্ষককে তার দাদি সেজে সে রেখে দেয় তার বাড়িতে, যাতে সে ভালো ভালো শিক্ষা দিয়ে ছেলেটাকে জ্ঞানী করতে পারে। ছেলেটা জানেও না তার প্রতিটা কর্মের উপরে লক্ষ্য করা হচ্ছে। সে যখনই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় তার নকল দাদি সবাইকে অ্যালার্ট করে দেয়। রাস্তা পরিষ্কার করা লোক, এইখানে অফিস যাওয়া লোক, সবকিছুই তাদের নিজেদের লোক ছিল। এখানে বাজারে থাকার প্রতিটা দোকানদার, তাদের বাড়ির পাশে থাকা সব প্রতিবেশীও সবকিছুই তাদের ভাড়া করা অ্যাক্টর। তার বাবা চায় খুবই একটা ভালো পরিবেশ দিয়ে যাতে সে টাকা পয়সা সবকিছুর মূল্য বোঝে। সে এমন ভাবেই তার ছেলেকে মানুষ করতে চায়। তার আসল দাদা দাদি এই বিষয়টা নিয়ে খুশি না। তারা মনে করে আমাদের টাকা পয়সা আছে, আমাদের ছেলে অনেক সুখে শান্তিতে বড় হবে, সে কেন গরিবের মতো বড় হবে। তার দাদা দাদি যেদিন দেখা করতে আসে সেদিন তার জন্মদিন ছিল। এই দিন এসেও তারা খুশি না। তারা তাদের নাতিকে টাকা দিতে চায়, যার কারণে মোজার ভিতরে বিভিন্ন জায়গায় তারা টাকা লুকিয়ে নিয়ে এসেছে। দাদি তার নাতিকে এত চিকুন দেখে মনে কষ্ট লাগে। ছোটবেলায় সে কত খাওয়া দাওয়া করতো, কত মোটা ছিল, যার কারণে তাদের সবকিছু সে সত্যি বলে দিতে থাকে। সে সময় তার ছেলে তার কথাগুলো ঠেকানোর জন্য তার মুখে কেক লাগিয়ে দেয় আর লোক দিয়ে তার দাদিকে বাইরে বেরো করে দেয়। দাদা এখান থেকে যাওয়ার আগে ছেলেকে 1000 টাকার একটা নোট দিয়ে যায়, কিন্তু ছেলেটা এখন টাকার মূল্য বুঝতো, যার কারণে টাকা সে উল্টোপাল্টা ভাবে খরচ না করে তার বাবাকে দিয়ে দেয়।